বিয়ের পর এটা আমার প্রথম বাড়ি আসা। এটা হলো আমার অষ্টমঙ্গলার একটা ছোট্ট ভিডিও। তেমনভাবে ভিডিও নেওয়ার কোনো প্ল্যান ছিল না, সেই জন্য অনেক আগের ভিডিও মানে রেডি হওয়ার ভিডিওটা নেওয়া হয়নি। তো আমার মনে হলো যেটুকুনি আছে তোমাদের সাথে যদি শেয়ার করি আর সেটা যদি তোমাদের ভালো লাগে। সত্যি কথা বলতে কি, বিয়ের পরে একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যায় আর তারপরে 5-6 দিন পরে যখন সে তার নিজের বাড়িতে ফেরে, সেই যে ফেরার একটা আনন্দ অনুভূতি, সেটা আমার যেটা হয়েছিল আমি জানি না অন্য কারোর সাথে সেটা হয় কি না। আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে আমি কখন বাড়ি যাব, কখন ওই বাড়িতে গিয়ে আমি পাপ দেব, ওই ঘরটায় আমি ঢুকবো। আমার মানে নিজের মধ্যেই আমি ছিলাম না। আমার মধ্যে যে কতটা আনন্দ ছিল সেটা শুধু আমিই জানি। তোমাদের সাথে কি এরকম হয়েছে? যদি তোমাদের সাথেও এরকম হয় প্লিজ আমাকেও জানিও, কারণ আমারও খুব জানার ইচ্ছা আমার মনে যে অনুভূতিটা সেটা কি সবার মধ্যেই হয়েছিল। তো এখানে দেখো আমার মা ছোটোখাটোর মধ্যেই যে নিয়ম কানুনগুলো হয় সেইগুলো এখন করে নেবে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ভাবতে ভারী অবাক লাগে, এই উঠোনটাতেই আমি ছোট থেকে বড় হয়েছি। এই বাড়ির ছাদে আমি বিকেলবেলায় প্রতিদিন ঘুরে বেরিয়েছি। প্রত্যেকটা দেওয়ালের ইটে ইট যেন আমার কাছে চেনা, প্রত্যেকটা বাড়ির কোণ যেন আমার কাছে চেনা। যাই হোক, এখানে আমাদের অষ্টমঙ্গলার সমস্ত কাজ প্রায় শেষের দিকে। তো আমার মা এবার আমাদের ঘরে নিয়ে যাবে। তো এখানে আমি যে জুয়েলারিগুলো পরে রয়েছি সেগুলো কিন্তু আমি আমার প্রায় সবই শ্বশুরবাড়ির থেকে গিফটে পেয়েছি। তো তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তো আমাকে কমেন্টস করে জানিও, আমি আর একটা ভিডিওতে সেটাকে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এবার আমার মা আর মামি আমাদের হাত ধরে ঘরে নিয়ে যাচ্ছে, নাকি এর এইভাবেই যেতে হয় জানি না। যাই হোক, তো এবার আমাদের ঘর খুলে দেওয়া হচ্ছে, এবার আমরা ঘরে যাব। এটা হলো আমার ঘর। আমি যেটার জন্য 5-6 দিন ধরে অপেক্ষা করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে